আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS কুকিং হাউস। আজ আমি আপনাদের দেখাবো সুজির চিতি পিঠা, নরম তুলতুলে ভীষণ স্বাদের এই রেসিপিটি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। প্রথমে যা যা লাগছে, এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, হাফ কাপ ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারেন। তারপর 2 চা চামচ বেকিং পাউডার, সামান্য লবণ দিয়ে দিব। তারপর হালকা কুসুম গরম পানি নিতে হবে, আঙ্গুল চুবানো যায় এমন পানি। বেশি ঠান্ডা ও না, আবার বেশি গরমও না। এবার সবগুলো উপকরণ আমি ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। তারপর ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। এমন ঘনত্ব হতে হবে। তেলের পিঠার মতো ব্যাটারের ঘনত্বটা হবে। এরপর মাটির একটা তাওয়া নিব। আপনারা চাইলে ফ্রাই প্যানেও করতে পারেন। তাওয়াতে তেল ব্রাশ করে দিব, তাহলে খুব সহজে উঠে আসবে। তাওয়াটা ফুল গরম করে নিতে হবে, তারপর ব্যাটারটা দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে। অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতে পিঠা নরম এবং তুলতুলে, খুবই সুস্বাদু। বাচ্চাদের টিফিনে অথবা ব্রেকফাস্টে হিসেবে ও কিন্তু এই রেসিপিটি রাখতে পারেন। এটা প্যানকেক ও বলা যেতে পারে। ছোট বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটি। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। তোমারই রহম দিয়ে পাপে। এবার আমি একটি সাজ দিব। স্টিলের এই সাজগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে দিব। আগে এটার ভিতর একটু তেল দিয়ে নিতে হবে, তা না হলে উঠতে চাইবে না। এটার গায়ে লেগে থাকবে। দেখেন, মাশা আল্লাহ, কত সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি মাংস দিয়ে। আপনারা মধু অথবা যে কোনো ভর্তা দিয়েও পরিবেশন করতে পারেন। বাচ্চারা তো এমনিতেই খেয়ে নিবে। এত এত মজার, না খেলে বুঝতেই পারবেন না।
প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।